এই উঠো। উঠো। তুমি উঠো। তুমি উঠো তো, যাও ওয়াশরুমে যাও। তুমি আগে যাও, তোমার অনেক সময় লাগে, আমার 5 মিনিটে হয়ে যায়। কি অবস্থা আফরিন? ভালো। বিজি? বিজি। বেশি বিজি না কম বিজি? বেশি বিজি। দেখা তো মনে হইতেছে কম বিজি। না, বেশি বিজি হইলে না কাজের মাঝখানে একটু ব্রেক দেওয়া দরকার, বুঝছো? ব্রেক দেওয়া মনে করে একটু কফি খাওয়া দরকার বেশি করে। চলো আমরা বাইরে থেকে কফি খেয়ে আসি, চলো। আমি বাইরে কফি খাই না। বাইরের কফি খাও না মানে? সেদিনও তো দেখলাম গ্লোরিয়া জিন্সে চেক ইন দিলা। ওটা আমি আমার হাজবেন্ডের সাথে খাচ্ছিলাম। ওই তো হাজব্যান্ডের সাথে যে কফিটা খাইছো, ওই সেম কফিটা আজকে তুমি আর আমি মিলে খাবো, ঠিক আছে? তারপর আমরা যে কফি শপে বসবো, এখানে আমরা চেক ইন দিব সুন্দর করে। দেখবো রাশ আওয়ারে কফি টাইম, ঠিক আছে? আমি সবার সাথে কফি খাই না। সবসময় কি হাজব্যান্ডের সাথে কফি খেলে হয়? মাঝে মধ্যে একটু অফিসে কলিগদের সাথেও খাইতে হয়, বুঝো না? কাজের মাঝখানে একটু কমিউনিকেশন বাড়াইতে হয়। এই কফিটাই হচ্ছে মেইন মাধ্যম। আচ্ছা বুঝছি, তুমি মনে আজকে কোনো বাইরে কফি টফি খেতে যেতেছো না, তাহলে এখানেই খাই। রিল্যাক্স মনে করো, তোমার সামনে বসে এক কাপ কফি খাবো। কফি খা মনে করো যে আমার ডেস্কে বইসা আবার কাজকর্ম শুরু। সকাল থেকে না গাড় আমার পুরো ব্যথা হয়ে গেছে আমার। আজকে আর না খাই, কালকে গিয়ে খাই কফিটা। কালকে আইসা কফিটা খাবো না, ঠিক আছে? ভাই, আমার একটু আপনার মতো বানায় দেন না। আজব কথাবার্তা বলেন কেন? কেউ কাউরে কারোর মতো বানাতে পারে নাকি? আমি আপনারা আমার মতো কিভাবে বানাবো? এই যে ধরেন আপনার একটা বউ আছে, আমারও একটা বউ ম্যানেজ করে দেন না। হাসান, বউ ম্যানেজ করা যায় না। মেয়ে দেখতে হয়, পছন্দ হলে বিয়ে করতে হয়, বউ এমনি চলে আসে। ভাই বিয়েই তো করবো ভাই। ভাবি তো মাশাআল্লাহ সুন্দরী আছে। ভাবির একটু বলেন না, তার কি কোনো বোন, কাজিন, পাড়া প্রতিবেশী কেউ নাই আমার জন্য একটু পাত্রী দেখতো? ভাই আমি আছি অশান্তির মধ্যে, বিয়ে করে কি অশান্তির মধ্যে আছি সেটা আমি বুঝি। আর আমি বুঝি দেখে আপনারে বোঝানোর চেষ্টা করতেছি, আর আপনি আছেন খালি ওই একই জিনিস নিয়ে, বিয়া মেয়ে এগুলা নিয়ে। ভাই রে, যার নাই সেই অভাবটা বুঝে। হ্যাঁ ভাই, আপনার অবস্থা হচ্ছে অভাবে স্বভাব নষ্ট। আপনি অভাবে আছেন তো, এর জন্য স্বভাবটা নষ্ট হয়ে গেছে। খালি বিয়ে করার জন্য পাগলের মতো ঘোরাঘুরি করতেছেন। শুনেন, খাল কেটে কুমির আনছি, এখন খালটারে বড় বানায় কুমিরের নদীতে ভাগাইতে পারতেছি না, আর আপনি খাল কেটে আবার কুমির আনার কথা চিন্তা করতেছেন। ভাই আমি কুমির চাষ করতে রাজি আছি, কিন্তু একটা বিয়ে করব। আমি আমার বউ মিলে কুমিরগুলো দেখে শুনে রাখবো। দূর ভাই, আপনি খালি একই টপিক নিয়ে কথা বলেন, বিরক্ত লাগে ভাই। সবসময় একই টপিক তো ভালো লাগে না। অন্য কোনো প্রসঙ্গ থাকলে কতক্ষণ একটু আড্ডা মারি, তারপর রিল্যাক্স হয়ে বাসা যাই। ঠিক আছে, সরি ভাই, টপিক বাদ, এটা নিয়ে আর কোনো কথাই বলবো না। বাদ, একদম বাদ। বিয়ে নিয়ে আর কথা হবে না। ভাই চিল করা দরকার, তো পার্টি কবে হবে বলেন না? সেই ধান্দাতেই তো আছি। আপনার ভাবিরে সেই কবে থেকে ট্রাই করতেছি বাসা থেকে ভাগানোর, কোনোভাবেই তারে কনভিন্স করতে পারতেছি না, কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে পারতেছি না তুমি বাপের বাড়ি যাও।
এখন দেখি কবে যায়, গেলেই তো পার্টি অন ধরেন। সাউন্ডটা কমাও। আমি সাউন্ড কমায় মুভি দেখতে পারি না। সাউন্ডটা কমাও, আমার কানে লাগতেছে। সকালে আমার অফিস আছে, আমি ঘুমাইতে পারতেছি না। কানে আওয়াজ লাগলে বালিশ চাপা দাও কানের মতো, তারপর ঘুমাও। নাও হেডফোন লাগায় তারপর মুভি দেখো। Well, you never got to go on a honeymoon, so we made you. It's a luau. We got pineapples and coconut nuts and ukulele. আফরিন, ঘুমায় গেছো? শোনো না, যেই মুভিটা দেখতেছিলাম ওইখানে খুব সুন্দর একটা গ্রাম দেখলাম। গ্রামটা দেখে না মানে আমার খুব খারাপ লাগতেছে, খুব ইচ্ছা করতেছে গ্রামে যেতে, বুঝছো? এত সুন্দর একটা গ্রাম, মানে খুব মিস করতেছি। ভাবতেছি কি যে চলো তোমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসি। ধরো তুমি অফিস থেকে 4-5 দিনের ছুটি নিয়ে রওনা দিলা, তুমি গিয়ে থাকতে থাকলা, পরে আমি আবার অফিস থেকে ছুটি নিলাম 2-3 দিনের জন্য, আমিও গিয়ে তারপর 2-3 দিন থাকলাম, মোটামুটি সপ্তাহখানে বেড়াতে তারপর একসাথে ব্যাক করলাম। খুব মজা হবে কিন্তু, চলো যাই। বাড়িতে যাবা? প্রথম কথা, আমি ছুটি পাবো না অফিস থেকে। আর দ্বিতীয় কথা, আমার গ্রাম দেখতে ইচ্ছাও করতেছে না। কি খবর ফ্রেন্ড? ভালো জিয়া ভাই, আমি তো আপনাকে খুঁজতেছিলাম। বলো কি, তুমি আমাকে আগে ডাকবা না? আমি তো রেডি, চলো কফি খেয়ে আসি। কফি? অবশ্যই কফি খাবো আমি আপনাকে প্রমিস করতেছি, কিন্তু আজকে না। এই প্রমিসটা তুমি আমার সাথে প্রতিদিনই করো, কিন্তু একদিনও তো যাও না। আমি তোমার রুমে ঘুরে ফিরে কফি খাওয়ার জন্য চলে আসি। আমি আপনাকে প্রমিস করতেছি একদিন আপনার সাথে যাব, তবে আজকে আমি আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি। গিফট? আমার জন্য? কিন্তু কেন? মানে আমি নিজেই তো কখনো তোমার কিছু দিতে পারিনি, কিন্তু তুমি আমার আগে তুমি আমাকে গিফট দিয়ে দিচ্ছ আজকে। আরে জিয়া ভাই, কি বলতেছেন আপনি? এই যে আপনি প্রতিদিন আসেন, আসে আমাকে কফি খাওয়াতে নিয়ে যেতে চান, এটা কয়জন করে বলেন? এটাই আমার জন্য অনেক কিছু। কোথায় আমার কফি খাওয়ানোর ট্রিট আর কোথায় তোমার গিফট? পার্থক্য আছে না একটা? কোনো অসুবিধা নেই, আপনি গিফটটা নেন। এটা আমি, তুমি তো আমার গিফটটা দিয়ে পুরো লজ্জায় ফালাই দিলা। মানে আমি নেক্সট টাইম থেকে তোমার সামনে তো গিফট ছাড়া তার আসতেই পারবো না মনে হইতেছে। তুমি যেহেতু আজকে আমাকে গিফট দিছো, তাহলে চলো আজকে তোমাকে একটা কফি ট্রিট দিই, চলো। কফি অবশ্যই খাবো, কিন্তু আজকে আমার হাতে একটু কাজ বেশি, আরেকদিন। ওকে, আজকে যেহেতু আমি তোমার কাছে গিফট পেলাম, তাহলে আজকে তোমাকে আমি একদমই জ্বালাবো না। তাহলে বেটার লাক নেক্সট টাইম আমরা একসাথে কফি ট্রিটে যাচ্ছি, সেই দিন তুমি সেমভাবে সাজে আসবা, সেম কস্টিউমটা পরবা, ওকে? অবশ্যই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে, আজকে তুমি কাজ করো, হ্যাঁ? ভাই, আপনারা দেখলে আমার খুব হিংসা লাগে। কেন, আমার স্যালারি আপনার থেকে বেশি তাই? না,
এই সারাদিন কাজকর্ম করার পরে যখন বাসায় ফিরে যান, ভাবি দরজাটা এসে খুলে দেয়, পারফিউমের গন্ধ, আহ কি শান্তি। কি এতক্ষণ লাগে? আসো। হাসান, বাস্তবতা অনেক নির্মম। বিয়ের 2 বছর পরে দরজা খোলার পরে বউ পারফিউমের গন্ধ আর বাইরে না, তখন নাকে খালি ওয়াশিং পাউডারের গন্ধ ভাসে, কারণ ঘরে ঢুকেই তো কাপড় কাচতে হয়, বুঝছেন না? এতক্ষণ লাগে আসতে? কাপড় ভিজাইতে ভিজাইতে আমার 2 হাত ব্যথা হয়ে গেছে, আমি ধুতে পারবো না, তুমি তো। সমস্যা কি? আমি আর আমার বউ মিলে তো একসাথে কাপড় ধুইতাম, ওয়াশিং পাউডারের গন্ধ ভালো লাগতো। ভাই এরকম মনেই হয়, সারাদিন কাজ করার পরে অফিস করার পরে টায়ার্ড হয়ে যখন বাসায় ফিরি, শান্তিতে একটু টিভি দেখতে চাই। টিভিটা ছাড়ার পরে টিভি সাউন্ডে নাকি ওনার প্রবলেম হয়, ক্যাচ ক্যাচ শুরু করে দেয়, শান্তিতে আমি একটু টিভিটাও দেখতে পারি না। ভাই ভাবি থাকতে আবার টিভি দেখা লাগে? জি না ভাই, মাঝে সাঝে টিভি দেখা লাগে, পারলে এফএম রেডিও শুনতে হয়। নিজে শান্তিতে থাকার জন্য নিজের একটু সময় দিতে হয়, ওই সময়টা দেওয়ার জন্য এগুলো করতে হয়। কিন্তু যাই বলেন ভাই, আছে না ভাই একটা ডিপ ভালো লাগা, বিয়ের পর কিন্তু একটা ডিপ শান্তি আছে ভাই। আপনি আছেন ফিলিংস নিয়ে, ডিপ ফিলিংস। হ্যাঁ, বিয়ে তো করেন নাই, এর জন্য মনে হয় সিঙ্গেল আছেন। ডবল হইলে, একটা কাপল হইলে মনে হয় লাইফটা চেঞ্জ হয়ে যেত, কত মজা পাইতাম। বিয়েটা করবেন, বিয়ে করার পরের থেকে মনে হবো কবে সিঙ্গেল হবো, সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম, কি ভুল করলাম লাইফে, তখন এরকম লাগবে, অশান্তি শুরু হবে, অশান্তি। না ভাই, আমার এই শান্তিটাই দরকার, আমি বিয়েই করব। আপনি না ঝামেলা আছে আপনার, আমি বুঝি না। আসেন মেয়ে, খালি ওই মেয়ে মানুষ নিয়ে বিয়ের সাথে এগুলো নিয়ে রাখেন তো ভাই। কই বাসি রাস্তায় গেলে আমার জ্যামে। পিচি কেমন আছে? ভালো। আচ্ছা, এখন হেঁটে হেঁটে বেড়ায়। হাঁটতে পারে এখন? আমার না ওর অনেক দেখতে ইচ্ছা করে। আমি এরপরে যখন আসবো তখন হচ্ছে তুমি আর ওর সাইজটা বলো, আমার জন্য ড্রেস কিনে নিয়ে আসবো। তোকে অনেক মনে পড়ে রে মা। আমার আসতে তো ইচ্ছা করে, আমি তো তোমাদের অনেক মিস করি, কিন্তু বুঝোই তো অফিসে তো আর ছুটি পাওয়া যায় না এভাবে। আমার সাথে কথা বলতেছো? দফন তো আমি কথা। আম্মা ওই যে রাফি কথা বলবে। দে। আম্মা, কি খবর বাবা, কেমন আছো? এই তো আমার অফিস টফিস নিয়ে বিজি আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি বাবা, তোমাদেরকে তো অনেক মনে পড়ে, দেখতেও ইচ্ছা করে। আমরাও আপনি অনেক মিস করি। আম্মা শুনেন, আপনি যদি মিস করেন কোনো সমস্যা নেই, সব কিছু পালে আপনার কাছে চলে আসতেছি। যান, দরকার হলে অফিস থেকে ছুটি নিব, কারণ আপনি আগে, ফ্যামিলি আগে, ফ্যামিলি প্রায়োরিটি সবের আগে। কাজকর্ম করি কার জন্য? ফ্যামিলির জন্য তো, তাই না? আমি আপনাকে বলে দিতেছি, ও আজকেই অফিস থেকে ছুটি নিবে, ছুটি নিয়ে 1 সপ্তাহের জন্য আপনার কাছে চলে আসবে। তারপরে আমি আবার ছুটি নিয়ে 1 সপ্তাহ পরে এসে আমি নিজে আবার 1 সপ্তাহ থাকবো, টোটাল 14 দিন আমরা এখানে বেড়ায়, তারপর আমি আপনাকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা তাইলে তো ভালোই হয়, আমারও অনেক ভালো লাগবে তোমরা আসলে। হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনি টেনশন করেন না, আমরা চলে আসতেছি। ঠিক আছে আম্মা, তাহলে দেখা হচ্ছে। নেন, কথা বলেন আপনার সাথে। আম্মা তাহলে পরে কথা হবে, হ্যাঁ? ওই যে আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা। তুমি আমার এটা কি বললা? মানে তুমি আমারে বললা কালকে ছুটি নিয়ে তারপরে যাব। কিভাবে যাব আমি? ছুটিটা কিভাবে পাবো? আম্মা বলতেছে ওনারা আমাদের মিস করে, তো মুরব্বী মানুষ, ওনারা আমাদেরকে মিস করতেছে, তাই বলছি, বলবো না? মিস আমি করি না? আমিও তো মিস করি, কিন্তু আমি ছুটিটা কিভাবে নিব? তুমি তো জানোই 2 মাস আগে আমি অনেকগুলো ছুটি কাটাইছি, এখন তো আমি চাইলেও আমাকে অফিস থেকে ছুটি দিবে না। তারপরে তুমি ট্রাই করো, ছুটি ম্যানেজ করার চেষ্টা করো। আমরা চাকরি বাকরি করি কার জন্য? ফ্যামিলির জন্যই তো, তাই না? তো ফ্যামিলির মানুষজন দেখা করতে যাচ্ছে, মিস করতেছে, তো উচিত তোমার ছুটি নিয়ে যাওয়া এখানে। তুমি কথাটা, আর আমার তো বয়স হয়েছে, দেখতে চাইছে তোমাকে, কিভাবে না বলি বলো? তোমার এই কথা শুনে আম্মা এখন আশা করে থাকবে না বলো তুমি? আর তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমার থেকে বেশি তুমি চাও আমি ওখানে যাই। আজব, আমি কেন এটা বলতে যাব? আমি তো চাই তুমি সারা জীবন আমার কাছে থাকো। কেন, প্রেমের সময় বলতাম মনে নেই যে বিয়ের পর তোমাকে কখনো বাপের বাড়ি যেতে দিব না? তুমি এগুলো কি বলতে চাও আমারে? পারবো না আমি ছুটি নিতে, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমার দেরি হচ্ছে।
আমি রেডি, চলো। কি জিয়া ভাই, আপনি আমাকে এভাবে ছাদে আসতে বললেন কেন? তুমি আসছো? আমি যদি তোমার এই ড্রেসে যদি অফিসে যাইতাম, অফিসে যদি ঘুরতাম, তাহলে অফিসের লোকজন আমার কি মনে করতো বলো? আর তুমি আমার একটা গিফট দিছো, গিফটটা আসলে আজকে পড়লাম তো, পড়ার পর তোমার দেখানোর জন্য আসলাম যে কেমন গিফট দিলা তুমি আমারে। খুব সুন্দর লাগতেছে আপনাকে, টাইয়ের সাথে ম্যাচিংও হয়েছে। আর আপনাকে দেখতে না ব্ল্যাক স্পাইডারম্যানের মতো লাগতেছে। তোমার রুচি এত ভালো, মাশাল্লাহ। তুমি আমার এত কিউট একটা গিফট করছো, চারপাশে কালো মাঝখানে লাল। আর একটা স্প্রে দিছিলে না, মাউথ স্প্রে, ওটা তো আমি টিপতে টিপতে শেষ করে ফেলছি। ঠিক আছে জিয়া ভাই, আরেকটা কিনে নিন আপনি। আচ্ছা ঠিক আছে, কিনবো না, সমস্যা নেই। এটা বলতেই ডেকেছিলেন ওকে? হ্যাঁ এইটাই আর কি, যে তুমি এত সুন্দর একটা গিফট দিছো, তোমার একটু দেখানো উচিত না তোমার গিফটটা কেমন লাগে আমি পড়লে। ভালো হয়ে গেছে, ঠিক আছে যেহেতু। আর আরেকটা কথা, আচ্ছা তোমার কি পার্সোনাল কোনো প্রবলেম হয়েছে? পার্সোনাল প্রবলেম মানে? না মানে ভাইয়ের সাথে কি কোনো ঝামেলা টামেলা ঝগড়া টগড়া কিছু হয়েছে তোমার? আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া কেন হবে? আর হলে আমি আপনাকে কেন বলবো? না না, এটা সিরিয়াসলি না, আমি বলতে চাইছিলাম তুমি তো কখনো ছুটি টুটি নাও না আর কি, কখনো তো দেখি নাই, কিন্তু এবার দেখলাম একটু লং টাইমের জন্য ছুটি নিলা, তো ভাবলাম যে তোমার পার্সোনাল কোনো প্রবলেম হইলো কিনা, বা ভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা হইলো কিনা। না, কোনো ঝামেলা হয়নি, আমি আমার আম্মার সাথে দেখা করতে যাবো। তো ছুটিটা একটু কোনোভাবে পোস্টপোন করা যায় না? আমার ছুটি আমি পোস্টপোন কেন করব? না মানে তুমি তো অফিসে না আসলে আমি তো আসলে একা একা কাজ করতে কমফোর্ট ফিল করি না, আর বসও তো এখন আমাকে এই মুহূর্তে ছুটি দিবে না, তার কারণ মাঝখানে আমার একটু পেট টেট খারাপ ছিল, তো এটার জন্য দিন ছুটি কাটাইছি। তো ভাবলাম তুমি যদি তোমার ছুটি একটু পোস্টপোন করো, তাহলে আমাদের একটু সুবিধা হইতো আর কি। ছুটি কাটার পর আমরা আবার একসাথে কাজকর্ম করতাম, আবার জয়েন করতাম অফিসে একসাথে। দেখেন জিয়া ভাই, আপনার ছুটির সাথে আমার ছুটির কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমি আমার ছুটি পোস্টপোন করব না। না দেখো জিনিসটা করা যায় কিনা, আমি তো তুমি না আসলে তো আমি অফিসে আসতে পারতেছি না আর কি। আপনি আমাকে আর কখনো এভাবে ছাদে ডেকে পাঠাবেন না, কলিগরা অন্য কিছু মিন করতে পারে। যা বলার আপনি আমার ডেস্কে এসে বলবেন। আসি। তুমি কি মাইন্ড করছো? হেডফোন লাগে মুভি দেখতেছি, তাও প্রবলেম? এর জন্য ডাকিনি, ছুটি পেয়েছি আমি 7 দিনের। পরশু দিন আমাদের ওখানে যাব। তোমাকে বললাম তুমিও ছুটিটা নিয়ে নিও, তুমিও তো যাবে পরে, তাই না? ছুটি নিছো? এটা আগে বলবা না? সাত দিনের ছুটি নিলে কেন? আর একটু বেশি নিতা না? মানে আমি বলতেছিলাম, ধরো যে তুমি 7 দিনের জন্য গেলা, তারপর আমিও ছুটি নিতাম, আমিও আরো 1 সপ্তাহের জন্য যেতাম, 14 দিন দুজনের ভালোই সময় কাটতো, তাই না? আমি আমাদের ওখানে যাচ্ছি সেটা শুনে মনে হয় তুমি খুব খুশি হইতেছো। খুশির কি আছে? আমি তো আরো আপসেট হইতেছি, একা একা থাকবো। আমার কি অভ্যাস আছে তোমার ছাড়া থাকার? কি খাবো না খাবো, ফ্রিজে খাওয়া দাওয়া থাকবে কিনা, এগুলো নিয়ে টেনশনে আছি। আমি অবশ্য সেটাই ভাবতেছিলাম, মানে তুমি কিভাবে এত কিছু ম্যানেজ করবা, কি খাবা, কিভাবে সব কিছু, মানে তুমি তো কখনো একা এভাবে থাকো নাই। তাহলে এক কাজ করি, আমি না যাই হ্যাঁ এখন। আরে না না না, ছুটি পাইছো, যাবা না কেন? যাও, তুমি ঘুরে আসো আমাদের এখানে, আর আমি ম্যানেজ করে নিব। কিছু রান্না টান্না করে দিয়ে গেলে ফ্রিজে থাকলো। আর তাছাড়াও তুমি তো জানো আমি তো জাঙ্ক ফুড অনেক লাইক করি। বিয়ের পর তো এরকম জাঙ্ক ফুড খাওয়াই হয় না, তোমার হাতে রান্না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে না? তুমি গেলে একটু অফিস শেষে ঘুরে মানে অফিস শেষে জাস্ট জাঙ্ক ফুড একটু খাওয়াটাই বাসায় এসে বললাম, এই কয়দিন একটু খাওয়া হইলো জাঙ্ক ফুড। আচ্ছা ঘুমাবা তো এখন, তাই না? আচ্ছা আমি ফ্রেশ। হাসান, বলেন কি খাবেন? আজকে আমি মহা খুশি, আপনি যা খেতে চান তাই খাওয়াবো। কি বলেন ভাই, আজকে এত খুশি কাহিনী কি? কাহিনী তো একটা আছে, খুশির একটা কাহিনী।
এর জন্য আপনি খাওয়াইতে যেতেছি, বলেন কি খাবেন? ভাই আমার জন্য মেয়ে খুঁজে পাইছেন আজকে? আরে ভাই, আপনার আজব একটা লোক তো, রাত নাই দিন নাই খালি মেয়ে 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 করেন। আপনি তো বিয়ের বয়স এখনো পইরা আছে, 2-3 বছর হাতে আছে, ফুর্তি বার্তা করেন, পরে বিয়ের সাথে করেন, আগে পেন নিতে চান কেন? এখন বলেন কি খাবেন? আমি আজকে অনেক ফ্রি, মানে নিজের ফ্রি বার্ড মনে হইতেছে। ওই যে আপনার বলছিলাম না, আপনার ভাবিরে কোনো মতে বাসা থেকে বাইর করতে পারতেছি না, সে এখন রাজি হয়েছে, সে বাপের বাড়িতে যাবে। কি বলে? সব বাসা ফাঁকা, পার্টি হবে, তার আগে এখন খাওয়া দাওয়া হবে। ভাই এটা তো খুবই খুশি সংবাদ। এখানে তো খাওয়া হবে না, আমাদের তো ওই লাল নীল সবুজ বাতিতে বসতো। লাভলি সবুজ বাতি তো আমার বাসাতেই সেট করা আছে, ওই পার্টি হবে বাসাতে। এখন খাওয়া দাওয়া কি খাবেন বলেন? ফ্রাইড রাইসটা খাই, খেতে লাগছে। ফ্রাইড রাইস, স্টেক স্টেক খান? হ্যাঁ স্টেক একটা ভালো অপশন, খাওয়া যায়। ওকে, তাহলে বেটার তাহলে স্টেক। হ্যাঁ স্টেকটাই খাই। আরে রাফি, কি অবস্থা তোর? এই তো দোস্ত, কি অবস্থা তোর? আমার তো খুব ভালো, তোর তো কোনো খবরই নাই। কি অবস্থা, তুই ভুলে গেছিস? বিয়ে শাদী করে তো মানে বন্ধুর কথা কোনো একদমই মনে নেই। তোরে আমি ভুলবো কিভাবে, প্রশ্নই আসে না। তারপর বিয়ে শাদী করছি, এখন একটু সাংসারিক কিছু বুঝিস না, সবকিছু তো খেয়াল থাকে না। আচ্ছা আচ্ছা, এর জন্য বন্ধুকে ভুলে যাবি? আরে রাখ তোর ভুলাভুলি, তোর কি অবস্থা সেটা বল। বিয়ে শাদী করছিস? আরে কিসের বিয়ে শাদী, আমি এখন জব করতেছি, এখন একা আছি, অনেক বিন্দাস। আমিও বিয়ে করি নাই। ও পরিচয় করে দিই, উনি হচ্ছেন আমার অফিস কলিগ, খুব ভালো ফ্রেন্ড। আচ্ছা, আর ও হচ্ছে মার্লিন, আমার ক্লোজ ফ্রেন্ড, এক সময়ের বেস্ট বাডি। অনেক বেশি। হাই, আম ভেরি হ্যাঁ হাসান। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আমরা আগে কত পার্টি করতাম, কত মজা করতাম, আমি আসলেই মিস করি ওই দিনগুলো। আমি পোলাপাইন ছিলাম আর কি। ভাই আমরাও তো পার্টি করতেছি, ওনারা বলো না জয়েন করতে, একসাথে মজা হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, কিসের পার্টি? মানে ওই যে ওই রাফি ভাই অনেকদিন পরে খাঁচা মুক্ত হয়েছে তো, ভাবি আর কি অনেকদিন পরে বাসা ছেড়ে যাচ্ছে, তো ফাঁকা বাসা আমরা আর কি একটু পার্টি করবো। আরে দূর না না, কোনো পার্টি টার্টি মানে আমরা পার্টি করতেছি, আপনি জয়েন করেন না, তিনজন মিলে একসাথে মজা করতাম, আড্ডা দিতাম। আমি ফ্রি আছি, চল না, কতদিন পর তোর সাথে দেখা হয়েছে, আমরা পার্টি সার্টি করি। আরে তুই কিভাবে পার্টি করবি? তোর অফিস টফিস আছে না, তুই বিজি মানুষ। আরে অফিস বাদ দে, আমি তাড়াতাড়ি চলে আসতে পারবো। মজা হবে, খেলা হবে। ঠিক আছে, ফাইন, দেন ইউ ক্যান জয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ফোন দিস। এই আপনার ফোন নাম্বারটা আমাকে দেন না, ওই পার্টির আগে আপনাকে জানাতে হবে না? বলুন বলুন বলুন। আমি একটা জিনিস বুঝি না, মানে তুমি এসি বাস থাকতে নন এসি বাসে কেন যেতে চেতেছো? মানে এই জিনিসটা কেন তোমার, এগুলো কিচ্ছু বুঝি না। এসি বাসের মধ্যে আমার মাথা ঘুরে, ওই যে স্প্রেটা মারে না, এত সাফোকেটিং, একটা জানালা টানালা কিচ্ছু নাই, স্প্রে দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায়, এর জন্য আমি এসি বাসে যাবো না। তাই না? ঠিক আছে, তোমার লোকাল বাসে পাঠাইতেছি। লোকাল বাস কেন বলতেছো? বাস তো ঠিকঠাকই আছে, একদম সিটিং সার্ভিস, শুধু এসিটা নাই, এই আর কি। বুঝলাম। শোনো, তোমাকে এভাবে একা একা রেখে যাচ্ছি, আমার কিন্তু ভালো লাগতেছে না। তুমি কি করবা, কি খাবা, কিভাবে থাকবা, একা থাকতে পারবা? আমি না তোমাকে অনেক মিস করব। তো আমার খারাপ লাগতেছে না? আমিও তোমার পাগলের মতো মিস করব। আমার তো মনে হচ্ছে তুমি আমার কলজা গুদ্দা কিডনি সব কিছু বাইর করে নিয়ে যেতেছো। আমি যদি তোমার হাজব্যান্ড না হয়ে বউ হইতাম, কানতে কানতে স্টিয়ারিং এর উপরে মাথা রেখা মরে যেতাম। পুরুষ মানুষ দেখে চোখ আর বুক ফাইটা কান্না আসতেছে, তাও চাপায় রাখছি। তুমি কিন্তু বেশি বেশি বলে ফেলতেছো, এত ঢঙ্গ ভালো না। আচ্ছা বুঝছি। শোনো, আমি কিন্তু 2টা টিকিট কাটবো, মানে 2 সিটের টিকিট কাটবো। কেন 2টা টিকিট দিয়ে কি হবে? 2টা টিকিট দিয়ে কি হবে মানে? আমার বউ এত বড় রাস্তা ট্রাভেল করবে অন্য লোকের সাথে বসে বসে, তোমার পাশের সিটে অন্য কোনো লোক উঠবে, আমি সেটা সহ্য করতে পারবো? আমি 2টা সিটের টিকিট কাটবো। একটা সিটে দরকার হলে তুমি ব্যাগ রাখবা, ব্যাগ ট্যাগ না রাখলে ওটা ফাঁকা রাখবা। শরীর খারাপ লাগলে ওখানে ল্যাটকে শুয়ে থাকবা, তাও অন্য কারো উঠতে দিব না। এই ব্যাগটা লাগেজে দিয়ে দিলেই তো পারতা। হ্যান্ডব্যাগ লাগেছে কেন দিব? আচ্ছা তুমি বসো, আমি আসতেছি। কই যাও? যাই, তোমার জন্য পানি নাস্তা টাস্তা কিনে আনি। আর না, কিছু লাগবে না। লাগবে, তুমি বসো।
আপনার শরীর ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো। সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক। আপনার? হ্যাঁ, আমি তো ফিট অ্যান্ড ফাইন, রেডি সবসময়। ওকে। ওকে। আপনার বাসার গেট লাগায় কয়টায়? 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। খুলে কয়টায়? সকাল তো 6টার মধ্যে খুলে যায়। ও, তাহলে তো ওই যে সারা রাত আড্ডা দেওয়ার পরে সূর্য ওঠা দেখার পরে আপনাকে নামাই দিয়ে আসতে পারবো। না 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 ওইটা না, বাসায় তাড়াতাড়ি চলে যাব, 11টার মধ্যেই চলে যাব। ও, আমি আর রাফি আড্ডা যখন দিই তখন তো কিভাবে রাতটা পার হয়ে যায়। আচ্ছা হ্যাঁ আমরা চিল করলাম, বাট 11টার মধ্যেই চলে যাব। আমি নামাই দিয়ে আসলে কিন্তু খারাপ হয় না। না 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 ওইটার কোনো দরকার হবে না, আমি একটা উবার টুবার নিয়ে চলে যাব। আচ্ছা রাফির আসতে একটু দেরি হচ্ছে কেন? ঝুলে আছে জ্যামে। হ্যাঁ ঢাকা শহরের যে অবস্থা। চলো। এত কিছু আনছো? হ্যাঁ, যেতে যেতে তোমার ক্ষুধা লাগতে পারে না, তখন খাবা। জার্নিতে আমি খাই। আরে বাবা, খিদা লাগলে খাবা না। আচ্ছা আচ্ছা শুনো, আমি কিন্তু ফ্রিজে খাবার রেখে আসছি, তুমি কিন্তু গরম করে খাই নিবা টাইম টু টাইম একদম। খাবো নি। আর শুনো, তুমি যেতে যেতে আমি তোমাকে ফোন দিব কিছুক্ষণ পর পর, তুমিও আমাকে কিছুক্ষণ পর পর ফোন দিও, ঠিক আছে? দিব, কিছুক্ষণ পর পর ফোন দিব। আই উইল মিস ইউ। আমিও তোমাকে অনেক মিস করব। কি রে কি অবস্থা তোর? যেরকম থাকি অ্যাজ ইউজুয়াল, আজকে একটু রিল্যাক্স আছে। তো আপনি জ্যাম ট্যাম পান নাই আজকে রাস্তায়? ঢাকা শহরের রাস্তায় কখনো দেখছেন জ্যাম ছাড়া থাকে? বুঝে বললাম রিল্যাক্স আছি, খুশিতে খুশিতে চলে আসছি। আপদ আজকে বিদায় করে দিছি না। ও আচ্ছা। আচ্ছা, আমার তো ক্ষুধা লাগছে, অর্ডার হ্যাঁ করি। দে অর্ডার দে কিছু। মেনুটা দিন তো। একটা মিনিট, হ্যাঁ আপনার বসেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম বাবা। আফরিনের সাথে কি আপনার কথা হয়েছে? ওর সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না, বাসে ওঠার পর কল দিয়েছিল। না মানে আমারও একবার কথা হয়েছে বাসে ওঠার পরে, তারপর থেকে ফোন করতেছি, ফোনে পাইতেছি না আর কি। কি বলো বাবা, ফোনে পাইতেছো না মানে? না ঠিক আছে আম্মা, আপনি টেনশন করেন না, আমি ট্রাই করতে থাকি। আর আপনার সাথে কথা হলে আপনি আমার জানান, আর আমার সাথে কথা হলে আমি আপনার জানাইতেছি। শেপ অফ ইউ শোনা হয়েছে? হ্যাঁ ওটা সবাই শুনেছে। নাইস। হ্যাঁ ইয়া। রেড লিপস গানটা শুনছেন? রেড লিপস? ওই যে বেজ আছে, বুম বুম বুম, নাচতে পারি আর কি বেজ থাকলে, মানে একটা এনার্জি স্ট্যামিনা আছে। না মানে আমার সব রকম গানই ভালো লাগে, কিন্তু পার্টির সময় পার্টি ট্র্যাক ছাড়া চলে না। বেজ গান নিয়ে এত টেনশনের কিছু নেই। আমার কাছে ফোল্ডার করে নামানো আছে ডিপ হাউস মিউজিক। আই লাভ ইউ। বাহ, হয়ে গেল, না নাচতে পারবো। তো সারা রাত মিউজিক চলতে থাকবে, পার্টি হবে। ইয়া। নো ওয়ারিজ। মজাই হবে, হ্যাঁ হ্যাঁ অনেক মজা। জমবে নাচবো, হ্যাঁ গল্প করতে। ওকে। একটা মিনিট, হ্যাঁ। বারবার কই যায়? বউকে ফোন দেয় না? অফিসও সেম কাজ করে, ডেস্কে থাকে না। হ্যালো। হ্যাঁ সালাম আম্মা, কথা হয়েছে? আমি তো অনেকক্ষণ থেকে ফোন দিতেছি, ওর ফোনে তো নেটওয়ার্ক বিজি দেখাচ্ছে। হ্যাঁ আমিও তোরে ফোন করে যেতেছি, নেটওয়ার্ক বিজি দেখাইতেছে।
কিন্তু ওর ফোনে তো ফুল চার্জ ছিল, ফোন তো বন্ধ ছিল না। আমি তো বুঝতেছি না মানে ফোনে পাচ্ছি না কেন। এতক্ষণ হয়ে গেল, মেয়েটা যে কই আছে। হ্যাঁ অনেকক্ষণ তো হয়ে গেল, আমি তো কিছুই বুঝতেছি না। যাক আপনি টেনশন করেন, আপনি একটা কাজ করেন, ওই সাউন্ড একটু আপনি বাস স্ট্যান্ডে পাঠায় রাখেন, যাতে ওই আসার সাথে সাথে আপনি নিউজ পান। আর আপনি কোনো খবর পেলে আমার জানান, আমি চেষ্টা করে দেখি ওরে পাই কিনা, তারপর আমি জানিয়ে দিচ্ছি আপনারে। বাবা আমাকে তুমি জানাও কিন্তু। জি সালাম। আপনি কিন্তু দেখতে অনেক সেই। আর কিছু অর্ডার দিবেন? না না আচ্ছা আচ্ছা হাসান, আপনারা বসেন, হ্যাঁ আমি একটু যাই, মানে আমার একটু ইমার্জেন্সি যাইতে হবে। মানে আপনার ভাবিকে বাসে উঠে দেওয়ার পর থেকে আমি একবার কথা বলছি, তারপর ফোন করতেছি, ফোনে পাচ্ছি না, এখন ফোন করলে নেটওয়ার্ক বিজি। না না, এটা খুব সিরিয়াস ইস্যু, জান আপনি জান। আরে তুই টেনশন করিস কেন? মেবি কোথাও নেটওয়ার্ক পাচ্ছে না। না আপনার তো যাওয়া উচিত, এটা খুব সিরিয়াস ইস্যু। মানে নেটওয়ার্ক বিজি, ফোনে পাচ্ছেন না, স্টেশনে গিয়ে খোঁজ নেওয়া উচিত যে বাসটা কখন পৌঁছাইছে, ঠিক মতো পৌঁছাইছে কিনা। সেটাই, আমি একটু বাস স্ট্যান্ডে গিয়ে একটু জিজ্ঞেস করি বাসটা কোন দিকে আছে। হ্যাঁ ওনার যাওয়া উচিত, যান আপনি যান, দেখেন কি অবস্থা, জানেন ফোনে জানেন। থাক, হ্যাঁ আচ্ছা আচ্ছা জিনিসটা কি দিয়ে যাবেন? অস্থির হয়েছেন কেন? আমি তো আসতেছি। ও কিন্তু বউ পাগলা আছে না অনেক? হ্যাঁ ভেড়ার মতো। ভেড়া? হ্যালো আম্মা, হ্যাঁ। কোনো খোঁজ খবর পাইছেন? আসছই? না, ও তো এখনো আসতেছে না, খুব টেনশন হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ নিতেছি। ভাই ওই যে আমি আসছিলাম একটার সময় এসে যে টাঙ্গাইলের টিকিট কাটলাম না, মানে আমার ওয়াইফের এটাতে উঠে দিয়েছিলাম, তা আমি ওরে ফোনে পাইতেছি না। ওই বাসটা কই আছে একটু খোঁজ নেবেন, মানে বাসটা পৌঁছেছে কিনা ঠিক মতো। 3 ঘন্টা তো হয়ে গেছে। ভাইয়া আমাদের গাড়িটা সময় মতো চলে গেছে, এখান থেকে সমস্যা হয়নি, আমরা আপনার ওয়াইফ আপনার সময় মতো চলে যাবে। না সময় মতো গেলে ভাইয়া ও তো ফোন ধরতো, ফোন করতো আমারে, ফোন করতেছে না। আপনি একটু দেখেন না বাসটা কই আছে। ভাইয়া সমস্যা নয় তো, আমাদের গাড়িটা সময় মতো চলে গেছে, আমি এখান থেকে আমার সময় মতো ডিপার্চার দিয়ে দিচ্ছি। আরে ভাই সময় মতো ডিপার্চার দিচ্ছেন ঠিক আছে, বাসটা কই আছে এই খবরটা তো নিতে পারবেন। ভাই আপনি টেনশন নিয়ে না, রাস্তায় গাড়িটা একটু আমাদের সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে মানে কি ঝামেলা হয়েছে ভাই? কুইলা বলেন কি ঝামেলা হয়েছে, কি সমস্যা হয়েছে বলেন। আমাদের গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট করছে ভাই, আপনি টেনশন নিয়েন না ভাই। না ভাই অ্যাক্সিডেন্ট না, আমাদের কোনো গাড়ি ক্ষতি হয়নি, কোনো যাত্রীর ক্ষতি হয়নি ভাই, ভাই। অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, সবাই ঠিক আছে ভাই? সবাই ঠিক আছে, কোনো গাড়ির যাত্রীর কোনো ক্ষতি হয়নি ভাই। ভাই এতে আপনার কোনো টেনশন করার ভাই কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট ভাই? আমার যাত্রীর আমার নাম্বার আছে, আপনি যাত্রীর সঙ্গে কথা বলতে পারেন। ভাই আমার ওনার নাম্বারটা দেন ভাই। ভাই আপনি আমার ওনার নাম্বারটা দেন, আমার নাম্বারটা দেন ভাই।
41-500। ভাই কারো কিছু হয় না না ভাই, কারো কোনো ক্ষতি হয়নি ভাই। আপনি কোনো টেনশন নিয়েন না। হ্যালো বাবা রাফি। বাবা তুমি টেনশন করো না, আফরিন কিছুক্ষণ আগে বাসায় আসছে। ও ঠিক আছে তো। নাও মুখলো মুখলো এত পাগল হলে হয়? তুমি না এত অস্থির কেন বলো তো? আউট অফ ঢাকা গেছি, 2-3 ঘন্টা তোমাকে কল দিতে পারি নাই, নেটওয়ার্কে জানি না কি সমস্যা হয়েছে, নেটওয়ার্ক বিজি দেখাচ্ছিল। আর এটুকু সময়ের মধ্যে তুমি এরকম হুলস্থুল কাণ্ড করে ফেললা। আমি কি করব বাবা, তোমার সাথে কথা ছিল, একটু পর পর তোমার সাথে ফোনে কথা বলবো। তুমি বাসে ওঠার পর একবার তোমার সাথে কথা হইলো, তারপর আর তোমাকে ফোনে পাই না। ফোন করলেই খালি নেটওয়ার্ক বিজি বলে। আম্মাকে ফোন দিলাম, আম্মাও তোমার কোনো খোঁজ দিতে পারলো না। পাগলের মতো বাস স্ট্যান্ডে গেলাম, গিয়ে বাসের খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, ওরা বাসের খোঁজ দিতে পারলো না। তারপর এক শালা বলে বাস নাকি অ্যাক্সিডেন্ট করছে, তারপর মাথা ঠিক থাকে, তারপর হুলস্থুল করতে গিয়ে এরকম হলো। মনে হয় নাকি? ও হ্যালো, কিরে কি অবস্থা তোর? এই তো ভালো রে, রাফির শরীরটা একটু খারাপ শুনছিলাম। দুলাভাইয়ের কি অবস্থা এখন? আছে, মোটামুটি আগে থেকে বেটার। শোন, আমার তো নেক্সট উইকে বিয়ের ডেট ঠিক হয়েছে। হ্যাঁ আমি খবর পাইছি, ভালো, বিয়েটা করে ফেল। তোরা কিন্তু অবশ্যই আসতেছিস। আমরা আসলে রাফির তো শরীরটা এখনো ঠিক হয়নি, 1 সপ্তাহ টাইম লাগবে, কিন্তু আমি চলে আসবো না, রাফি আমাকে পরে নিয়ে আসবে। ইস, দুলাভাই সহ আসলে খুব ভালো হতো রে। আচ্ছা তুই প্রিপারেশন নে, হ্যাঁ পরে কথা হবে, ওকে বাই। কি হয়েছে বাবা? তুমি কোথাও যাবা না, আমাকে রেখে তুমি কোথাও যাবা না। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। না, আমরা একসাথে যাব, ঠিক আছে? তোমার তো শরীর খারাপ। এইগুলা কিছু না, একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কালকে আমি সুস্থ হয়ে যাব। বাবু, আমরা তো প্রায় একসাথে যাব, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ভালো